হ্যালো এভরিওয়ান, আজকের সেশনে বিগত বছরগুলোতে আসা ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সামের কমপ্লেক্স অ্যানালাইসিসের সমস্ত কোশ্চেনগুলোর এখানে আমরা কমপ্লিট সলিউশন আলোচনা করব এবং এই কোশ্চেনগুলো করতে গিয়ে যে ইম্পর্ট্যান্ট কনসেপ্টগুলো প্রয়োজন সেগুলো আমরা দেখব। খুব সহজেই তোমরা এই কোশ্চেনগুলো কী করে অপশান চয়েস করতে পারো, কিছু ইম্পর্ট্যান্ট কনসেপ্ট বা ট্রিক এখানে আস্তে আস্তে করে একটা কোশ্চেন ধরে ধরে আমরা আলোচনা করব। তো শুরু করি। ফার্স্ট কোশ্চেন, যেটা 2017-এ এসেছিলো, একটা ফাংশান দেওয়া রয়েছে যেটা হচ্ছে যে ফাই। তো সেখানে এই যে ফাই রয়েছে, তো তার ফাই প্রাইমের মান চাইছে 1+i পয়েন্টে, আর যেখানে কন্ট্যুর বলেছে mod of z = 3 এবং কন্ট্যুরটা হচ্ছে একটা সার্কেল। তো এই কোশ্চেনটা করতে গেলে প্রথমত দেখো, এটা কিন্তু আমরা কচি ইন্টিগ্রাল ফর্মুলার ফর্মেই রয়েছে, সেটা কিন্তু তোমাকে কোশ্চেনটা দেখে বুঝতে হবে। কচি ইন্টিগ্রাল ফর্মুলা কী হয়ে থাকে, ক্লোজ ইন্টিগ্রাল অফ fz বাই হচ্ছে কত z মাইনাস a অফ dz হয়। তো আর সেটা ইকুয়াল টু হয়ে থাকে 2πi অফ f অফ a, আর এখানে a না হয়ে সেটা হচ্ছে যাই। তো তাহলে 2πi আর f অফ যাই এর জায়গায় এটা হচ্ছে fz, তাহলে এটা বসে গেছে। এবার জেটের জায়গায় যাই বসে দাও, তাহলে পেয়ে যাচ্ছি ফাই অফ যাই এর ভ্যালু হচ্ছে এটা। বাট কোশ্চেনে চাইছে কি ফাই প্রাইমের ভ্যালু চাইছে, তার মানে এটাকে ডেরিভেটিভ করে দাও। দেন এখানে 1+i পয়েন্টের জন্য যাইয়ের জায়গায় মান বসিয়ে দিলে আমরা পাচ্ছি 2πi অফ হচ্ছে 11 + 6i, অর্থাৎ অপশান এখানে ডি হবে কারেক্ট। বাট এখানে অ্যান্সারে একটা 2πi থাকা উচিত ছিল, তো সেটা এখানে নেই। তো তোমরাও ক্যালকুলেশন করে একবার দেখবে, হতে পারে ক্যালকুলেশনে সিলি মিস্টেক থাকতেই পারে। বাট এটার অ্যান্সার কিন্তু 11 + 6i কারেক্ট হবে, আর সঙ্গে একটা আমাদের 2πi আসছে এই ইন্টিগ্রাল ফর্মুলা থেকে। হয়তো কোনো কারণে অপশানে 2πiটা মিস আছে। নেক্সট কোশ্চেনে একটা ফাংশন দেওয়া রয়েছে এবং এই ফাংশনটা কি বলেছে, অ্যানালাইটিক ফাংশন বলেছে একটা কমপ্লেক্স জেড প্লেনের জন্য। তাহলে এখানে এম আর এন যে ইউজ হচ্ছে, সেই এম আর এন এর মধ্যে রিলেশন কি হবে। তো দেখো, এই যে কমপ্লেক্স ফাংশনটা রয়েছে, এটাকে আমরা এই সেকেন্ড যে টার্মটা রয়েছে অর্থাৎ e⁻in থিটা, এটাকে আমরা অয়লার ফর্মুলা লাগালে লিখতে পারি cos of n থিটা প্লাস হচ্ছে i sin থিটা। তাহলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি ইউ আর হচ্ছে ভি, অর্থাৎ কমপ্লেক্স ফাংশনের যে রিয়েল পার্ট সেটা হচ্ছে ইউ সমান আমরা ধরে নিতে পারি এখানে কত হচ্ছে r/m অফ হচ্ছে cos n থিটা, আর ভি লিখতে পারি r/m অফ sin n থিটা। এবার যেহেতু এটা পোলার ফর্মে রয়েছে ফাংশানটা, তাহলে আমরা হচ্ছে অ্যানালাইটিক যে কন্ডিশন হয়ে থাকে, কচি-রাইমানস ইকুয়েশন স্যাটিসফাই করে। কোনো একটা কমপ্লেক্স ফাংশন যখন অ্যানালাইটিক হয়, তাহলে সেটা কচি-রাইমানস ইকুয়েশনকে স্যাটিসফাই করে। আর আমরা এখানে যে কচি-রাইমানস ইকুয়েশন স্যাটিসফাই করবে সেটা আমরা পোলার নিব, কারণ যেহেতু ফাংশনটা পোলার রয়েছে। তো পোলার ফর্মে কি হয়, কচি-রাইমানস ইকুয়েশন হয় এটা, এই দুটো হয়ে থাকে del u বাই del r ইকুয়াল টু হয়ে থাকে 1/r অফ হচ্ছে del v বাই del থিটা, আর একটা হয় del v বাই del r ইকুয়াল টু -1/r অফ হচ্ছে del u বাই del থিটা। সিমিলারলি কার্টেসিয়ানে কী হয় তোমরা জানো, সেটা হয়ে থাকে del u বাই del x ইকুয়াল টু হয়ে থাকে del v বাই হচ্ছে del y, আর del u বাই del y ইকুয়াল টু হয় মাইনাস অফ হচ্ছে del v বাই del x। যেহেতু এখানে পোলার ফর্মে ফাংশনটা রয়েছে, সো ইউজ করতে হবে পোলারের কচি-রাইমানস ইকুয়েশন। তো সেখানে আমরা ইউটিলাইজ করলে দেখতে পাচ্ছি ফার্স্ট যে কন্ডিশন, সেখান থেকে পাচ্ছি m = n। সিমিলারলি এটা যদি তুমি লাগাও তখনও তুমি পাচ্ছ m = n, অর্থাৎ এই কোশ্চেনে m আর n এর মধ্যে রিলেশন হবে m = হচ্ছে n, অর্থাৎ অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরে কোশ্চেনে বলছে লোকাস রিপ্রেজেন্ট করবে এই ইকুয়েশনটা কেমন, যে সার্কেল হবে না ইলিপস হবে না প্যারাবোলা হবে। তো ইন জেনারেলি আমরা জানি যখন mod of z মাইনাস সামথিং কিছু একটা প্লাস mod of z অফ প্লাস কিছু একটা ইকুয়াল টু 10 মানে একটা কিছু ডিস্টেন্স থাকে, তো সেটা কি হয় কনিকের ইকুয়েশন হিসাবে ইলিপস হয়। বাট এখানে আমরা জেটের জায়গায় ইউজ করতে পারি x + iy, তাহলে সেই অনুযায়ী আমরা এটা রুট করে দেবো, মড যেহেতু রয়েছে তাহলে ইকুয়াল টু 10। তার মানে এখানে দাঁড়াচ্ছে কত 30, আর এখানে হচ্ছে -30, তার মানে দুটো ফিক্সড পয়েন্ট রয়েছে ফোকালে। আর এবং এখানে সাম কত হচ্ছে, যেহেতু সাম হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য টু ফিক্সড পয়েন্ট কত হচ্ছে একটা কনস্ট্যান্ট কিছু একটা ভ্যালু হচ্ছে। আর যখন এমন হয় কনস্ট্যান্ট ভ্যালু হয় সাম অফ টু হচ্ছে কি যে ডিস্টেন্স ফ্রম দ্য টু ফিক্সড পয়েন্ট, তো যদি সেটা কনস্ট্যান্ট হয় ডিস্টেন্সটা, তাহলে সেটা কি হয় সবসময় সেই যে হচ্ছে কনিকটা সেটা ইলিপস হয়। তার জন্য এই কোশ্চেনে যে লোকাসটা হবে সেটা হচ্ছে ইলিপস। পরে কোশ্চেনে বলছে কি যে এটা দেখো একটু কনসেপচুয়াল কোশ্চেন রয়েছে, মানে জাস্ট ট্রিগারটা ফলো করলে তুমি পারবে।
যেখানে জেড আমরা যা জানি সেটাই রয়েছে। এখানে বলেছে যে একটা ডোমেন রয়েছে এটা। তো এখানে অপশানগুলো যেগুলো রয়েছে তার মধ্যে কোনটি হচ্ছে অ্যানালাইটিক হবে, এর মধ্যে একটা অ্যানালাইটিক হবে, তো সেটা কোনটা তোমাকে চয়েস করতে হবে। তো একটা কনসেপ্ট তোমরা খুব সহজেই মনে রাখতে পারো, হয়তো আগেও করেছ, যে যদি কোনো একটা কমপ্লেক্স ফাংশানে জেড বার প্রেজেন্ট থাকে, অর্থাৎ কোনো একটা কমপ্লেক্স ফাংশন যদি ডিপেন্ড করে জেড বারের উপরে, মানে কমপ্লেক্স কনজুগেট অফ জেড, তাহলে সেটা অ্যানালাইটিক হয় না। তো সেই অনুযায়ী যদি ফার্স্ট অপশানটার দিকে তাকাও, কী রয়েছে 3 + x - iy, তাহলে এটা আমরা x - iy মানে হচ্ছে জেড বার ভাবতে পারি, অর্থাৎ কমপ্লেক্স কনজুগেট অফ জেড। তার মানে এই যে ফার্স্ট ফাংশনটা রয়েছে সেখানে জেড বার প্রেজেন্ট রয়েছে, মানে এই কমপ্লেক্স ফাংশনটা ডিপেন্ডস অন জেড বার। তো আমি যেটা বললাম সেই কনসেপ্টটা ইউজ করো। তো জেড বার যদি ডিপেন্ড করে, অর্থাৎ কোনোভাবে যদি তুমি দেখতে পাও কোনো একটা ফাংশনে জেড বার প্রেজেন্ট থাকে, তাহলে সেটা অ্যানালাইটিক হয় না। তাহলে তুমি এটা দেখেই বলতে পারছো এটা অ্যানালাইটিক নয়, ফার্স্ট অপশানটা। তো সিমিলারলি সেকেন্ড অপশানের দিকে তাকিয়ে দেখো, সেখানে কিন্তু x + iy রয়েছে, মানে এটা জেড, আবার এখানে মাইনাস কমন নিলে x + iy হচ্ছে, তার মানে এখানে হচ্ছে জেড, তার মানে জেড বার তো প্রেজেন্ট নেই। তো ঠিক আছে, এটা আমরা পরে কনক্লুশনে আসছি, জেড বার প্রেজেন্ট নেই মানে অ্যানালাইটিক হবে না, এটা আমরা এখন শিওর নয়। তো নেক্সট হচ্ছে থার্ড অপশানে। থার্ড অপশানটা যদি তুমি একটু বানাও মানে জেডের ফর্মে, তাহলে দেখো জেড বার প্রেজেন্ট হচ্ছে, মানে জেড বার ডিপেন্ডেন্সি রয়েছে, তার মানে থার্ড অপশানটা আবার হয়ে গেল কি নট অ্যানালাইটিক। এইটা শুধু দেখতে হবে যে জেড বার ডিপেন্ডেন্সি আছে কি নেই, যদি থাকে তাহলে সেটা অ্যানালাইটিক হয় না। তার মানে অপশান এ আর সি তো ক্যান্সেল হয়ে গেল। এবার চলো ডি অপশানে। তো ডি অপশানে দেখো রয়েছে এখানে পাওয়ারে হাফ, তার মানে ফাংশানটা হচ্ছে একটা ব্রাঞ্চ পয়েন্ট, যেখানে অ্যাট কোন পয়েন্টে না জেড = 1 পয়েন্টে, তার মানে জেড = 1 লাইজ ইনসাইড দ্য ডোমেন। কোথায় দেখো মড অফ জেডের ভ্যালু 2 এর থেকে কম যখন, তার মানে এই স্পেসিফিক যে রিজিয়ান রয়েছে সেখানে কিন্তু ফাংশানটা অ্যানালাইটিক নয়, একটা ব্রাঞ্চ পয়েন্ট হিসেবে ট্রিট করছে। ঠিক আছে, তার মানে অপশান ডিও বাদ হয়ে গেল। তাহলে তুমি খুব সহজেই বলতে পারছো যেটা পড়ে রয়েছে সেটাই হবে, যেটা হচ্ছে কি অপশান বি হবে অ্যানালাইটিক ফাংশন এই চারটি অপশানের মধ্যে, অর্থাৎ কারেক্ট অপশান হচ্ছে অপশান বি। নেক্সট কোশ্চেনে কী রয়েছে, যে একটা এফজেড একটা হচ্ছে অ্যানালাইটিক, হচ্ছে কি বলো, যে একটা অ্যানালাইটিক ফাংশন উইথিন অ্যান্ড অন দ্য বাউন্ডারি গিভিন বাউন্ডেড বাই 2 ক্লোজড হচ্ছে কি কার্ভ C1 অ্যান্ড C2। তাহলে বলছে যে এখানে ইন্টিগ্রাল ভ্যালু অফ এফ অফ জেড C1 C2 কোনটা বেশি হবে কোনটা কম হবে, না সমান হবে, না এদের মধ্যে কোনোটা হবে না, সেটা বলতে চাইছে। তো দেখো এখানে এফজেড যেটা সেটা হচ্ছে অ্যানালাইটিক কোথায় না এই স্পেসিফিক রিজিয়ানে, অর্থাৎ এই যে দুটো কন্ট্যুর রয়েছে C1 আর C2 কার্ভ রয়েছে, তো তার ভেতরে রিজিয়ানটা, অর্থাৎ এই যে রিজিয়ান বিটুইন দ্য C1 অ্যান্ড C2 হচ্ছে কি ফাংশনটা বলছে কি অ্যানালাইটিক। ঠিক আছে, তো এবার কচি ইন্টিগ্রাল থিওরিম যেটা বলে যে কন্ট্যুর যদি আমি পরিবর্তন করি, কন্ট্যুর পরিবর্তন করলেও সমাকলনের মান কি হয় না এমনিতে পরিবর্তন হয় না, অর্থাৎ সমান থাকে। তার জন্য এই কনক্লুশনে আমরা বলতে পারি যে দুটো হচ্ছে কার্ভের জন্য হচ্ছে কি হবে ইন্টিগ্রাল ভ্যালু সেম আসবে। এটা কচি ইন্টিগ্রাল থিওরিম থেকে কোশ্চেনটা দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেনে সিমিলার টাইপ কোশ্চেন যেটা তোমরা একটু আগে করলে, কোশ্চেন নাম্বার 4 যেটা ছিল, অর্থাৎ 2019-এ এসেছিলো যেমন কোশ্চেন, তো সিমিলারলি 2024-এ এসছে। তো এখানেও বলেছে যে কোনটা অ্যানালাইটিক হবে, তো এখানে ডোমেনটা দিয়েছে মড অফ জেড হচ্ছে কি যে <3। তো এটাও একই রকমভাবে যদি ফার্স্ট অপশানটার দিকে তাকিয়ে দেখো জেড বার প্রেজেন্ট হচ্ছে, তাহলে জেড বার যখন ডিপেন্ডেন্সি আসছে তার মানে ফার্স্ট অপশানটা তো অ্যানালাইটিক নয়। তো নেক্সট অপশানের দিকে তাকিয়ে দেখো এখানে পাওয়ারে হাফ রয়েছে, তার মানে এখানে তোমাকে ব্রাঞ্চ পয়েন্টের কনসেপ্টটা নিতে হবে। তো ব্রাঞ্চ পয়েন্ট যখন আসছে তার মানে এই স্পেসিফিক রিজিয়ানের জন্য এটাও অ্যানালাইটিক নয়। ওকে, তো নেক্সট থার্ড অপশানের দিকে তাকিয়ে দেখো, থার্ড অপশানটা একটু যদি তুমি সলভ করো, দেখো এখানেও কিন্তু জেড বার প্রেজেন্ট হচ্ছে। কীভাবে করছি এটা আমরা, তো এখানে 2x দেওয়া ছিল, তার মানে x একবার নিয়ে নিলাম, তাহলে x + iy হয়ে গেল, মানে জেড হয়ে গেল, কিন্তু একটা x তো পড়ে রইলো। ঠিক আছে, তার মানে এখানে 4 - z হচ্ছে ঠিকই, কিন্তু x আবার লিখতে পারি আমরা এইভাবে, কারণ z যদি x + iy হয় তাহলে z বার কত হয় x - iy হয়, তাহলে x = লেখা যাবে z + z বার বাই হচ্ছে 2। দেখো তোমাকে টার্গেট করতে হবে x বা y রাখা চলবে না, তোমাকে আনতে হবে z বা হচ্ছে z প্রাইম, অর্থাৎ জেডের ফর্মে তোমাকে বানাতে হবে ফাংশনটাকে। তো সেটা বানালে থার্ড অপশানটাতে কিন্তু z বার
প্রেজেন্ট হচ্ছে, অর্থাৎ থার্ড ফাংশনটা যেটা রয়েছে থার্ড অপশানে, সেটা কিন্তু ডিপেন্ডেন্সি অফ জেড বার। তো জেড বার যখন ডিপেন্ডেন্সি হচ্ছে, তার মানে এটাও হচ্ছে অ্যানালাইটিক নয়। তাহলে এটা অ্যানালাইটিক নয়, কারণ এখানে জেড বার প্রেজেন্ট ছিল। এটা তো ব্রাঞ্চ কাটের কনসেপ্টে হচ্ছে না, তাহলে বাকিটা হবে। আর এখানে দেখো আমরা কিন্তু খুব সহজেই দেখতে পাচ্ছি জেডের ডিপেন্ডেন্সি রয়েছে, জেড বার নেই। তাহলে এটা অ্যানালাইটিক হবে কোনটা? না, অপশন ডি হবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনটাতে একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালের রেজাল্ট চাওয়া হয়েছে। ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফাইনাইট টু প্লাস ইনফাইনাইট কস অফ 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1 অফ ডিএক্স। এটা একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালের রেজাল্ট হয়ে থাকে। এটা তুমি কচি রেসিডিউ থিওরিম দিয়েও করতে পারো, বাট অনেকটা লেন্দি হবে, টাইম অনেকটা লাগবে এটা করতে গিয়ে। যদি তুমি বেসিক মেথড করো তো ঠিক আছে, আইদার এক্সামে, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামে। তো তার জন্য এই স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালের রেজাল্টটা মনে রাখবে, যেটা হয় মাইনাস ইনফাইনাইট টু প্লাস ইনফাইনাইট কস অফ এ এক্স বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার অফ ডি এক্স ইকুয়াল টু হয় পাই বাই বি ই ওভার হচ্ছে মাইনাস অফ এ বি। আর এটা হলে কিন্তু তোমার এ আর বি এর মানটা পজিটিভ হতে হয়। তো এই রেজাল্টটাকে তোমাকে মনে রাখতে হবে, তাহলে এই কোশ্চেনটা কচি ইন্টিগ্রাল রেসিডিউ থিওরিম না লাগিয়েও খুব সহজে তুমি করে ফেলবে, আর এক্সামে টাইম খুবই কম থাকবে। তো এই স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালটা মনে রাখো। আর এখানে যদি তুমি দেখো কোশ্চেনের অ্যাকর্ডিং, এ কিন্তু হচ্ছে কম্পেয়ার করলে 2 আর বি হচ্ছে এখানে কত না 1, তাহলে এখানে আনসার আসছে কত? পাই বাই 1 ই টু দি পাওয়ার হচ্ছে -2, অর্থাৎ পাই বাই স্কোয়ার হবে এটার কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশান বি। তো এই কোশ্চেনগুলো বিগত বছরগুলোতে এসছে, মোটামুটি বুঝতে পারছো অ্যানালিটিক ফাংশন এবং কচি রেসিডিউ থিওরিম, কচি ইন্টিগ্রাল ফর্মুলা, তারপরে হচ্ছে কিছু স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালও পসিবিলিটি রয়েছে। আর এই কোশ্চেনগুলোর মধ্যে কোনো কোশ্চেনে যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নেক্সট সেশনে আমরা অন্য কোনো টপিকের বিগত বছরগুলোর কোশ্চেনগুলো ডব্লিউবি সেটের আলোচনা করব। আগের সেশনগুলোতে যেমন আমরা টপিক ওয়াইজ আলোচনা করছি। তো দেখা হচ্ছে পরের সেশনে। এখন এই পর্যন্ত, সবাইকে থ্যাংক ইউ।